সময় তুই গ্যারেজ কিনে উঠছিস, এটা কোনো ভাষা হলো? এটা কোনো ভাষা? বইয়ের সামনে আমার গেলাইছে, আমার কতটা ক্ষতি লাগিচ্ছে চিন্তা করেন, আমার ইগোটা কতটা। ওখানে ছিনতিস্তান ঝোলাবে, আমাদের বাস আমরা টান দিব, বাস একটাও থাকবে না আস্তাদ। ওখানে ছিনতিস্তান ঝোলাবে, আমাদের বাস আমরা টান দেবো, আস্থা ক্লিয়ার। না 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 না, এভাবে নয়। তো এখানে এসে দেখি যে এখানে কোনো গাড়ি নেই, বাস নেই, সিএনজি নেই, এখানে নাকি ঝগড়া হয়েছে, এটা শুনলাম। তো এখন আমি চিন্তা করিতেছি এখন কেমনে যাব। আমাকে কোর্টে আসলাম, কোর্টে আমাকে ডেট আসলো, ডেটের জন্য আমরা আইছি। এখন তো বাস সিএনজি তো মনে করতে কোনো রাতে পাওয়া যাচ্ছে না, কেমন করে আমরা যাবো? এসপি গুলো ছিল, আমাদেরকে একটা টাইম করে দিয়ে গেছিল যে 9টার থেকে 3:30 পর্যন্ত। এই 9টার থেকে আগে ছিল 8টায়। গতবার যে এসপি ছিল, এসপি সাহেব সহ আমাদের এমপি সাহেব সহ সবাই বসে, শ্রমিক মালিক সহ সিএনজি সহ সব শ্রমিকের মালিক সহ যৌথ বসে ফাইসালা করা হয় 9টার থেকে 3:30। কিন্তু এনারা মানে না, এরা গায়ের জোর দেখায়, আবার এরা আবার আপনাকে ইয়ে করবেন, আরেক সাইড দিয়ে চলে যায়। এতেও আমরা প্রতিরোধ করি না বা কোনো ঝামেলা বা গ্যাঞ্জাম করি না, কিন্তু এরাই সর্বফার্স্ট আমাদের সাথে গ্যাঞ্জামটা লাগে। আমরা এইটার সুবিচার চাই। আমরা বাস শ্রমিক ইউনিয়নের, যেহেতু আমরা শ্রমিক, আমাদের কর্ম এইটা, তো আমরা চাই যে শান্তিপূর্ণভাবে আমরাও থাকবো, ওরাও থাকবে। কিন্তু আমাদের যে এসপি সাহেব যে বলে গেছে, বড় বড় কর্মকর্তা যেগুলো বলছে, সেটা জানি নিয়ম অনুযায়ী আমাদের যেন আমরা চলতে পারি। তারাও চলবে, আমরাও চলবো। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সিএনজি বন্ধ থাকে, আমরা চাই। ওরা প্রতিদিন নজরুল মহাদেব সব জায়গায় দিশা পিটবে, আর আমরা দেখবো না। তাই প্রতিদিন আমাকে ধৈর্য ধৈর্য বাদ ভাঙে গেছে, বুঝতে পারছি। হরেন দিল, আর ড্রাইভার যদি হরেন দেয়, ওরা ধরে আসে মনে করেন পিঠে। যাত্রীর সাথে হয়তো ভাড়ালে কাঁচার লাগিছে, মোড়ো সুযোগ লাগে, যাত্রী হাতে কাঁচার লাগছে, হয়তো নামে তক্করামি করছে, ওরা নামে দল ধরে আসে, মনে করেন স্টাফ পিটছে। এই ভাড়া বেশি লাগুক কয়ে মনে করেন সেনজির ড্রাইভার স্টাফও পিঠে ভাই, এবার সিঙ্গিটে করে পিঠে মোড়ে নজরুল মাধুর সব জায়গায়। আপনি মাস্টারের তদন্ত করবেন, দেখবেন যাত্রী থেকে আবার সেঞ্জার হাফারিং করে ভাড়া বেশি লয়। আমরা ধরলেই না 60 টাকার ভাড়া 50 টাকা দেয়, হেরিকার ভাড়া 60 টাকা 50 টাকা। আমরা কোন জায়গায় ভাড়া বেশি দিলাম? বুঝান, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, আমাদের এখনো ভাড়া কোনো বাড়তি হয় নাই। অথচ আমরা দেখেন গাড়ি চালাবা লাগা সব সময় আমাদের মনে করি চেকপোস্ট বাহিনী আসে, আমাদের গাড়ি রাখতে দেয় না, বিভিন্ন যানজট, গাড়ির বাড়ি মারতেছে। আমাদের দাবি এটাই যে আমাদের কোনো লাঠি বাহিনী আমাদের স্ট্যান্ডে থাকবে না। শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের ক্যাসাল হচ্ছে সামান্য ব্যাপার বলতে গেলে আমাদের নওগাঁতে হলো দীর্ঘদিন থেকে চেকপোস্ট বাসালা রাখে, আর কিছুদিন হলো আমাদের স্ট্যান্ডে চেকপোস্ট রাখিছে। এই চেকপোস্টকে কেন্দ্র করে আজকে এই ক্যাসাল। ঠিক আছে, আমাদের দাবি আমাদের এই স্ট্যান্ডে যেন কোনো চেকপোস্ট না থাকে। আমরা সাধারণ গরিব, আমাদের কিস্তিতে তোলা গাড়ি, ঠিক আছে, তেলের দাম বেশি, এমনি তো আমাদের ভাড়া দিতে হচ্ছে না। আবার চেকপোস্ট যদি এখানে যদি আমাকে যাত্রী না তুলতে দেয়, যাবো কোথায়? আর কোন জায়গাতে আমরা কি হবে? বাস পর্যন্ত আমরা যাই নাই, কিন্তু লোকাল গাড়ি চলাচল বাস মালিকরা কথা বলতেছে, ওনারা নিজেরা আলোচনা করতেছে। হ্যাঁ, বাস বন্ধ আছে, বাস চলাচল বন্ধ আছে, আলোচনা করতেছে। জেলা পরিষদের প্রশাসক মহোদয় আসছে, তারপরে শ্রমিক, এটা আলোচনা চলতেছে, সরানোর জন্য কথা চলতেছে।